সূরাতুন নিসার 110 নম্বর আয়াতে কারিমা থেকে 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। 10, 11, 12 পঠিত আয়াতে কারিমা এই রুকুর শেষ 3 আয়াত, 105 নম্বর আয়াত থেকে নিয়ে 112 নম্বর আয়াত পর্যন্ত এক রুকু। এই পূর্ণ রুকুটা মদিনাতুল মুনাওয়ারার এক বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে। গত মজলিসে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ আলোচনা হয়েছে। ঘটনা ছিল এরকম, একজন সাহাবী যার নাম হযরত রিফা রাদিয়াল্লাহু তাআলা মদিনার এক গোত্র বনি উবাইরিক, এই গোত্রের এক লোক হযরত রিফা কিছু শস্যাদি এবং যুদ্ধাস্ত্র, যুদ্ধের সরঞ্জাম এগুলি চুরি করে নিল, কিন্তু চুরির অপবাদ দিল এক ইহুদিকে। এটা ছিল ঘটনা। আজকের বর্ণিত আয়াতে কারিমায় এমন কাজ যারা করে, আল্লাহ পাক এই রুকুর শেষ 3 আয়াতে বলছেন, এক তো এটা গুনাহ, বড় অন্যায়। 2 নম্বর হলো আল্লাহ পাক 110 নম্বর আয়াতের শেষ অংশে বলছেন যে বান্দা যদি আল্লাহ পাকের হুকুম পরিবর্তে কোনো কাজ করে ফেলে, ফলে তার গুনাহ হয়ে যায়, তখন তার করার কি উচিত, কি করা যায়? আল্লাহ পাক বলছেন, আমাই ইয়ামাল সুআ, যে কোনো মন্দ কাজ করে বসে, সুআ মানে খারাপ, মন্দ কাজ, আও ইয়াযলিম নাফসাহু, অথবা নিজের আত্মার উপরে কোনো অন্যায় করে বসে, জুলুম করে বসে, গুনাহ করার পরে, নিজের উপর জুলুম করার পরে সে সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, অতঃপর সে আল্লাহ পাকের কাছে ওই কৃত গুনার কারণে ক্ষমা চায়, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ চায়। এইরকম ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, এমন ব্যক্তি আল্লাহকে ক্ষমাশীল এবং দয়াবান হিসেবে পেয়ে যায়। সুবহানাল্লাহ। তো গুনাহ করলো, ভুল করলো, কিন্তু ভুল করার পরে যখন একবার অনুশোচনা আসলো, ভুল বুঝে আসলো যে না, আমার তো এটা ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, গুনার কাজ হয়ে গেছে, তখন সে অন্যায় থেকে আল্লাহ পাকের দিকে ফিরে আসতে চায়, আল্লাহ পাকের কাছে মাফ চায়। আল্লাহ পাক বলেন যে এমন ব্যক্তি আল্লাহর কাছে যখন ফিরে আসে, তখন আল্লাহকে ক্ষমাশীল রূপে পায়, আল্লাহকে এসে সে দয়াবান হিসেবে পায়, যে আল্লাহ পাক দয়াবান। কোন আয়াতে কারিমায় আছে আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, রাসূল আপনি বলে দেন যে হে আমার বান্দা, যারা নিজেদের উপরে অন্যায় আচরণ করে ফেলেছে, তার মানে নিজে কোনো গুনাহের কাজ করেছো, সেই গুনাহের কারণে এখন তুমি শাস্তিযোগ্য কাজ উপযুক্ত হয়েছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যেও না, আল্লাহ পাক আশ্বস্ত করতেছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই সকল বান্দারা যারা নিজের উপরে গুনাহ করার মাধ্যমে জুলুম করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তো এরকম যে যিনি বান্দার জীবনের সব গুনাহ কথা ক্ষমা করে দিতে প্রস্তুত থাকেন, সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন, মুহূর্তের ভিতরে সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। এমনকি যে সকল মানুষ হাসরের ময়দানে বিনা হিসেবে জান্নাতি হবেন, তাদের একটা শ্রেণী, 8 শ্রেণীর মানুষ বিনা হিসেবে জান্নাতি হবে, তাদের কোনো হিসাব হবে না, হিসাব ছাড়া সোজা জান্নাত। তাদের এক শ্রেণী হলো যারা
গোটা জীবনে ইচ্ছায় অনিচ্ছায় অনেক ভুল ত্রুটি হয়েছে তো ঠিক, কিন্তু ইন্তেকালের আগে একদম খালিস তওবা নসিব হয়ে গেছে, একদম খালিস নির্ভুল তওবা নসিব হয়ে গেছে, নির্ঘাত তওবা করে ফেলেছে, যে তওবার ভিতরে কোনো ধোঁকা ছিল না, একদম খালিস আল্লাহ পাকের কাছে কায়মানুবাক্যে কেন্দ্রে কেটে গুনাহগারি করে আল্লাহ পাকের কাছে তওবা করে ফেলেছে। যে তওবার পরে আর তার কোনো গুনাহ হয়নি, সে যদি মারা যায় তার হিসাব ছাড়া সে জান্নাতে চলে যাবে, হিসাব হবে না তার। তওবার এত বড় ফজিলত, এত বড় বৈশিষ্ট্য। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাইবু মিনাদ যামবি কামা লা যামবা লাহু। কোনো গুনাহগার গুনাহ হয়ে যাওয়ার পরে যদি সে তওবা করে, এরকম তওবাকারীর দৃষ্টান্ত হলো কেমন যেন ওই ব্যক্তির মতো যার জীবনে কোনো গুনাহই সংঘটিত হয়নি। তওবাকারী এমন যে কেমন যেন সে ওই নিষ্পাপ মানুষের মতো, নবজাতকের মতো, কেমন যেন তার আমলনামায় কোনো গুনাহই তার দ্বারা হয়নি, এইরকম অবস্থা তওবাকারী। তওবাকারীকে আল্লাহ এত পছন্দ করেন, ওই কথা আল্লাহ পাক বলছেন, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, অথবা আল্লাহ পাকের কাছে তার কৃত গুনাহের কারণে, কৃত জুলুমের কারণে ক্ষমা প্রার্থনা করে, ইয়াজিদিল্লাহ, সে আল্লাহকে পেয়ে যায় গফুরা, ক্ষমাশীল রূপে, রহিমা, বড় মেহেরবান রূপে। দেখে যে আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ তো ক্ষমাশীল, ক্ষমা করার জন্য আমাকে ডাকতেছেন। ওয়ামাইয়াকসিব ইসমা, আর যে কোনো বড় ধরনের পাপ, বড় গুনাহকে অর্জন করে, ফাইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসিহি, সেই গুনাহ তো সে অর্জন করে থাকে তার নিজের ক্ষতির জন্যই করে। অর্থাৎ মানুষ যে গুনাহ করে, এই গুনাহ তার নিজের ক্ষতিকেই টেনে আনে, অন্যের ক্ষতিকে টেনে আনে না। সাময়িকভাবে অন্যে হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে বাহ্যিকভাবে, কিন্তু মূলত যে গুনাহ করে, যার মাধ্যমে হয়, সেই মূলত ক্ষতিগ্রস্ত হয়। ওয়াকানাল্লাহু আলিমান হাকিমা, সামনে অংশে আল্লাহ পাক বলতে যাচ্ছেন যে দেখো তোমরা যে বনি উমাইরিক, তারা নিজেরা এই ব্যক্তির পক্ষপাতিত্ব করে, সে চুরি করেনি, তার পক্ষপাতিত্ব করছে, আগের আলোচনায় আমাদের দিয়েছে যে পক্ষপাতিত্ব করে বলতে চাচ্ছে যে না, সে দুনিয়াতে এই কাজ করেনি। এমনকি আল্লাহ পাক আগের আয়াতে এইভাবেও বলেছেন, তোমরা তো দুনিয়াতে তার পক্ষপাতিত্ব করলাম, আখিরাতে কে তার পক্ষে যাবে। আগের আয়াতে গিয়েছে যে তোমরা তো দুনিয়াতে তার পক্ষ নিচ্ছ, তার পক্ষ নিয়ে তার সবাই গাচ্ছ, না সে চুরি করে নেই, সে অন্যায় করে নেই, আখিরাতে তার সবাইকে গাবে, আখিরাতে সে পক্ষপাতিত্ব কে করবে। আল্লাহ পাক বলছেন যে দেখো তোমরা যদিও তার চুরিকে ঢাকতে চাও, তার অন্যায়কে ঢাকতে চাও, তার এই অপরাধ গুনাহকে ঢাকতে চাচ্ছ তোমরা, কিন্তু আল্লাহ তাআলা তো এরকম, ওয়াকানাল্লাহু আলিমা, আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু জানেন। তোমরা ঢেকে রাখলে এটা ঢাকা হয়ে যাবে, হাসরের ময়দানে হিসাবে আসবে না, তার এটা অন্যায় হবে না, বিষয়টা এরকম নয়। তোমরা ঢাকো, গোপন করো আর প্রকাশ করো, তার পক্ষ নাও বা বিপক্ষে থাকো, সর্ব অবস্থায় আল্লাহ কিন্তু জানেন। পূর্বের তাফসিরে বলেছি, শুধু আল্লাহ একা জানেন এরকম নয়, আল্লাহ আরো সাক্ষীও রাখেন, আল্লাহ আরো সাক্ষীও রাখেন। কি সাক্ষী রাখেন? যেইখানে ঘটনা ঘটেছে ওই জায়গা সাক্ষী থাকে, যেই অঙ্গ দিয়ে ঘটেছে ওই অঙ্গ সাক্ষী থাকে, ফেরেশতারা সাক্ষী থাকে, আল্লাহ তাআলা তো আসেনি। এই চার প্রকারের সাক্ষী থাকে। যেই অঙ্গ দিয়ে ঘটেছে, হাত দিয়ে হয়েছে হাত সাক্ষী থাকে, পা দিয়ে ঘটেছে পা সাক্ষী থাকে, মুখ দিয়ে হয়েছে মুখ সাক্ষী থাকে। এই জন্য এক সূরার এক আয়াতে আছে যে আল্লাহ হাসরের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গ, নিজের মুখ, জবান, হাত পার উপরে আক্ষেপ করে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, হে জবান, হে হাত, হে পা, তোমাকে খাবার দিলাম, অসুখ বিসুখ না হয় সে থেকে সচেতন থাকলাম, গায়ে তেল মাখাইলাম শীতকালে যেন ফেটে না যাও, ময়লা লেগে না যায় সেজন্য তোমাকে সাবান দিলাম, কাপড় পরিধান করলাম ময়লা না লাগে, এই যে তোমাকে লালন পালন করলাম, লিমা শাহিদতুম আলাইনা, আজকে হাসরের ময়দানে এত কিছু তোমাকে করার পরেও আমাদের বিপক্ষে সাক্ষী দিচ্ছ কেন? অকালু লিজুলুদিহিম, তো অপরাধীরা
তার এই চামড়াকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, আজকে আমাদের বিপক্ষে সাক্ষী দিচ্ছ কেন? তোমাকে কি গোসল করায়নি? তোমাকে কি তেল লাগায়নি? তোমাকে কি সাবান দিয়ে রাখিনি পরিষ্কার পরিচ্ছন্ন করে? তোমার কি আদর যত্ন করিনি? শীতকালে শীত লাগবে এই কারণে গরম সোয়েটার গায়ে দিইনি, কম্বল গায়ে দিইনি। লিমা শাহিদতুম আলাইনা, আজকে কেন আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ? চামড়া অধিক জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহ, তাকে আল্লাহ আজকে আমাকে বলার শক্তি দিয়েছেন। কামা আনতাকা কুল্লা শাই, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য যত জিনিসকে বলার শক্তি দিয়েছিল, আমার এতদিন বলার শক্তি ছিল না, আজকে আমাকে বলার শক্তি দিয়েছে। যখন এই কাজ দুনিয়াতে থাকতে করেছিলাম ওই সময় আমি এটা পছন্দ করিনি, যে হাত বলবে যে হাত দিয়ে এই অন্যায় কাজ করো, এটা আমি চাইনি। মুখ দিয়ে এরকম মিথ্যা সাক্ষী দাও, আমি চাইনি। চোখ দিয়ে অন্যায় দেখো, এটা আমি চাইনি। কিন্তু ওই দিন আমার বলার ক্ষমতা ছিল না, আজকে বলার ক্ষমতা আছে, তাই আজকে সব বলে দেব, আজকে সব বলে দেব, কোনো কিছু আর আজকে গোপন না। এই জন্য আল্লাহ পাক বলতে চাচ্ছেন যে তোমরা এই ছোট বড় যা অন্যায় অপরাধ যা করছো তার পক্ষপাতিত্ব করছো। কেউ চুরি করেছে, কেউ চুরির সাফাই গাচ্ছে। এই যে গুনাহগুলি, এটা মনে করবে না ভুলেও যে এটা তো আমরা মনে হয় গোপন করেই করতে সক্ষম হলাম। আল্লাহ তাআলা এটা জানেন। ওয়াকানা আল্লাহু আলিমা, আল্লাহ তাআলা সর্বজ্ঞ, হাকিমা, প্রজ্ঞাময়। এটার বিচার কিভাবে করতে হবে, সাক্ষী কোন জায়গা থেকে উপস্থিত করতে হবে, সেটা আল্লাহ ভালো জানে। তোমরা বলবা যে না সে চুরি করেনি, খামাখা তার নামে অপবাদ দেওয়া হচ্ছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবুয়তে এই ঘটনার বিচার দায়ের করা হয়েছে। নবীজি পর্যন্ত ওই ইহুদির ব্যাপারে ধারণা করে ফেলছে না চুরি ইহুদিই করেছে। কেন ইহুদি করেছে? কেন ইহুদি করেছে এই ধারণা কেন করলেন? এই জন্য যে তার যে যুদ্ধের অস্ত্রশস্ত্র ছিল, সেই যুদ্ধের অস্ত্রশস্ত্রগুলো ইহুদির বাড়িতে রেখে গিয়েছিল। চুরি করে নিয়ে নিজের বাড়িতে না নিয়ে যুদ্ধের অস্ত্রশস্ত্রগুলো ইহুদির বাড়িতে রেখে গিয়েছে। এই কারণে নবীজি পর্যন্ত, তাফসীরের কিতাবে উল্লেখ আছে যে নবীজি পর্যন্ত ওই ইহুদিকে সেই বাস্তবে চোর, বনি উবাইরিকের ওই মূল চোর যে সে চোর নয়, নবীজি এটা ধারণা করেছিল। নবীজির ভিতরে এই বিশ্বাস এসে গেছে। শেষমেশ আল্লাহ রাব্বুল আলামিন এই পূর্ণ রুকু, শুরুতে যে বললাম 105 থেকে নিয়ে 112 নম্বর আয়াত পর্যন্ত এই একটা রুকু, এই পূর্ণ রুকুকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে নাযিল করছেন। নাযিল করে দিয়ে এই পূর্ণ ঘটনা, তার পক্ষে বিপক্ষে দলিল প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণটা নাযিল করেছেন একসাথে। আল্লাহ ওয়াকানা আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ পাক বোঝাচ্ছেন যে তোমরা গোপন করো আর না করো, আমি কিন্তু সব জানি। অতএব আমার জানার পক্ষে সাক্ষীও আছে, ফেরেশতারা সাক্ষী আছে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী আছে, যে জায়গায় কাজ করতেছে সেই জায়গা সাক্ষী আছে। এজন্য হযরতে পীর মাশায়েখ ওনারা বলেন যে যখন যদি বিচক্ষণ মুমিনের কাজ হবে, যখন দেখবে কোনো জায়গায় গুনাহ হয়ে গেছে, কোনো অবস্থানে কোনো জায়গায়, তো সেই জায়গা ত্যাগ করার আগে ওই জায়গায় থাকতে থাকতে একটা নেকির কাজ করে ফেলবে। বুঝাইতে পারলাম কিনা? যেই জায়গায় অবস্থানরত অবস্থায় কোনো গুনাহ কোনো কারণবশত হয়ে গেছে, যে এই জায়গায় অবস্থানরত অবস্থায় গুনাহ হয়ে গেছে, ওই জায়গা ত্যাগ করার আগে আগে ওই জায়গায় অবস্থান থাকা অবস্থায় কোনো নেকির কাজ করে ফেলবে, সওয়াবের কাজ করে ফেলবে, যাতে একই জায়গা দ্বিমুখী না হয়। একই জায়গা একবার বলবে যে গুনাহ করেছে, আবার বলবে নেকি করেছে, তখন এটা স্থগিত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এজন্য কুতুবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে লিখেছেন যে আমরা যে পীরের কাছে মুরিদ হই, বায়াত হই, এই বায়াতের ফায়দা লিখেছে, বায়াতের উপকার, যে বায়াত হওয়ার দ্বারা উপকার হয় যদি বাস্তব অর্থে হিদায়াত পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কেউ বায়াত হয়, তাহলে এই বায়াতের ওসিলায় সে গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ এসে যায়, গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ এসে যায়। বলে কিভাবে? সেটা হলো পীর মাশায়েখরা একটা সবক দিয়ে থাকেন, একদম
বায়াত করার সাথে সাথেই একটা সবক দিয়ে থাকেন, যখনই কোনো গুনাহ ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যাবে তখনই সাথে সাথে ওই মুহূর্তে তওবা করে ফেলবে, আস্তাগফিরুল্লাহ। গুনাহের পরিষেধক কি? গুনাহ মাফ করার ঔষধ হলো তওবা। গুনাহ মাফের ঔষধ পরিষেধক তওবা। তো পীর সাহেবরা মুরিদদেরকে প্রথম দিনই সবক দিয়ে দেন। 1 নম্বর সবক দেন, পিছনে যা যা হয়েছে সেগুলো থেকে তওবা করেন। সাথে সাথে এখন থেকে যখনই কোনো গুনাহ হয়ে যাবে, চোখ দিয়ে গুনাহ করবে না, মুখ দিয়ে গুনাহ করবে না, কান নাক দিয়ে গুনাহ করবে না, যদি হয়ে যায় সাথে সাথে সেই জায়গাতেই তওবা, আস্তাগফিরুল্লাহ। সবক দিয়ে দেন। রাস্তায় হাঁটতেছ, হঠাৎ বেগানা কোনো মহিলার উপর চোখ পড়ে গেছে, চোখ পড়ে গেছে, সাথে সাথে চোখ সরা নিয়ে আসবে, মুখে বলবে আস্তাগফিরুল্লাহ। তো যতটুকু হয়েছে তওবার মাধ্যমে সেরকম হয়ে গেল। এই রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ বলেন যে মুরিদ হওয়ার ফায়দা এটা, পীরের কাছে বায়াত হওয়ার ফায়দা এটা, যে সেখান থেকে পীর এই সবক দিয়ে দেয় যে সামনের জীবনে আর গুনার দরজা বন্ধ হয়ে যায়। যখনই কোনো কিছু হয় তখনই ইস্তেগফার, যখনই গুনাহ হয় তখনই ইস্তেগফার, মানে সামনে আর গুনার দরজা বন্ধ। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন ওই পরামর্শই দিয়েছেন যে সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অথবা আল্লাহ পাকের কাছে যারা ক্ষমা চায়। আল্লাহ ওয়া মান ইয়াকসিব খাতিআতান আও ইসমা, আর যে কোনো ভুল করে বসে, আও ইসমা অথবা কোনো বড় কোনো গুনাহ করে বসে, সুম্মা ইয়ারমি বিহি বারিআ, অথবা ওই গুনার দায়ভার একজন নিষ্পাপ নিরপরাধ ব্যক্তির উপরে চাপাই দেয়। এখানে যেমনটা হয়েছে, এই ঘটনা, যে ঘটনা বলতেছিলাম আরো 2-32 আগের থেকে চলে আসতেছে। কোনো গুনাহ করে অথবা কেউ কোনো ভুল করে, ভুল করার পরে অথবা গুনাহ করে যাওয়ার পরে সেই গুনাহটা নিজে করেছে এটা না বলে এই গুনাহটাকে আরেকজন যে গুনাহ করেনি তার উপরে দায়ভার চাপাই দেয়। বর্তমান এটার খুব বেশি দেখা যায়, বর্তমান এটা খুব বেশি দেখা যায়। এমনও ঘটনা পাওয়া গেছে, তদন্ত আসছে পত্রপত্রিকায়, নিজের গাড়ি নিজে আগুন লাগাই দিছে, লোক দিয়ে আগুন লাগাই দিয়ে পরে মামলা করছে যে অমুক ভিন্ন মতের অমুক লোক, অমুকের লোকেরা অমুক অমুক তারা তারা আমাদের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এটা কি নিজের অন্যায় আর একজনের উপরে দেওয়া হলো না? কি বলেন? নিজের দোষ, নিজের পাপ, নিজের গুনাহটা আর একজনের উপরে দেওয়া হলো কিনা? করাইলাম আমি, হ্যাঁ, লোক দিয়ে গাড়িটা পোড়াই দেওয়া, দোষ দিয়ে দিলাম ভিন্ন মতের মানুষের উপরে, মামলা দিয়ে দিলাম ভিন্ন মতের মানুষের উপরে, মামলা দিয়ে দিলাম ভিন্ন মতের মানুষের উপরে, নিজের পাপটা আর একজনের উপরে হলো কি হলো না? ওহো রহো জায়গায় জায়গায় এভাবে হচ্ছে, নিজেরটা, নিজের অন্যায়কে আর একজনের উপরে। আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াকসিব খাতিআতান, যে কোনো ভুল করে বসে, আও ইসমান অথবা গুনাহ করে, সুম্মা ইয়ারমি বিহি বারিআ, অথবা নিরপরাধ একজন ব্যক্তির উপরে ওই দোষটা চাপাই দেয়, এর দ্বারা সে কি করলো? ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, এমন কাজ যে করে সে কেমন জন্য নিজের উপরে মিথ্যার দায়ভার নিজের উপরে দায় অবতরণ করে নিল, মিথ্যার দায়ভার গুনাহ নিজের উপরে বর্তায় নিল, ওয়া ইসমান মুবিনা, এবং সুস্পষ্ট গুনাহ সে লিপ্ত হলো। অর্থাৎ এটা একটা বড় অপরাধ, বড় একটা গুনাহ। কাউকে অপবাদ দিলে, মিথ্যা অপবাদ দিলে সেইটার দায়ভার যেমন নিজেকে নিতে হয়, ওই রকম সে করেনি সেটা বললেও সে হুবাহু তার গুনাহ নিজের উপরে আসে। এই ঘটনা পূর্ণ বিবরণ দিয়ে বলতে চাই, ওই যে হযরত রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ, যে ইহুদি ব্যক্তিকে অন্যায়ভাবে বলা হলো যে না ইহুদি সে চুরি করেছে, এবং বাহ্যিকভাবে দলিল প্রমাণও দেখানো হলো যে তার বাড়িতে দেখেন তার যুদ্ধ অস্ত্রশস্ত্র তার বাড়িতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পূর্ণ রূপর সবগুলি আয়াতের মাধ্যমে এই ঘটনা তাদের জন্য যেমন নিন্দনীয়, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এটা শিক্ষণীয়। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যেন এরকম নিজে কোনো অন্যায় করে অন্যায়টা অন্যের উপরে না দেয়, নিজে অন্যায় করে অন্যায়টা না দেয়। অনেক ঘটনা আমাদের সমাজে জায়গায় 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 এরকম ঘটছে, জায়গায় জায়গায় এরকম ঘটছে। এমনকি পারিবারিকভাবেও অনেক ঘটনা ঘটে।
এক ভাই অন্যায় করে আরেক ভাইয়ের উপরে দিয়ে দেয়, স্ত্রী অন্যায় করে আরেকজনের উপরে, দেওয়ারের উপরে, ননদের উপরে দিয়ে দেয়, শাশুড়ির উপরে দিয়ে দেয়, অথচ অন্যায় করেছে সে, এটা ঘুরে দিচ্ছে না আমি আর এরকম কাজ করিনি, এটা হয়তো অন্য কেউ করেছে। এভাবে হাজারো ঘটনা, এটা বড় গুনাহ। আল্লাহ পাক বলছেন ইসমাম মুবিনা, এটা সুস্পষ্ট পাপের কাজ, নিজের অন্যায় আরেকজনের উপরে গড়াই দেওয়া। ইহতামালা বুহতান আদিমা, বুহতান মানে হলো মিথ্যা অপবাদ, কারোর উপরে মিথ্যা অপবাদ, এবং স্পষ্ট গুনাহ করলে সে যেভাবে শাস্তির উপযুক্ত, এভাবে এখানেও ওই ইহুদিকে যে অপবাদ দেওয়া হলো, এই অপবাদটাও সে শাস্তির উপযুক্ত গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও নিজেদেরকেও গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন, পাশাপাশি কোনো পরিস্থিতিতে কোনো অবস্থায় নিজেরটা যেন, নিজের দোষ অন্যের উপরে আমরা গড়াই না দিই, যে না এটা আমি মুক্ত, আমি করিনি, অন্য করেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন।